দেখো গরম চিকেন লেগ পিস এটা ইয়াম্মি। রোদের জন্য পুরো অন্ধকার দেখাচ্ছে, কিন্তু শুনতেও চলে আসছে। গরম গরম বা গরম গরম, একটু ফু দিয়ে দাও, ওকে ফু দিয়ে দাও। জল দেওয়ার ঝাল লাগবে। কেমন হয়েছে বা? ভালো লাগে? হুম, খাবে কিন্তু ঝাল লাগছে দেখো। না না না, নমস্কার বন্ধুরা, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখুন একটা রেসিপি এনেছি, যেটি কি বটর রেসিপি। এইটিকে কে কি বলে জানি না, কেউ কেউ কি বলে জানো, কোয়েল। কোয়েল পাখি বলে জানা যায়। এই পাখিটা আমি আজকে রান্না করব। দেখুন ভিডিওটি কিভাবে রান্না করছি। দেখুন পাখিগুলো কত বড় হয়েছে সাইজের। একটা একটা নর্মাল পাখির থেকে এই পাখিগুলো অনেক বড় হয়েছে। এগুলো চাষ হয় আমাদের এখানে। কত সুন্দর দেখাচ্ছে পাখিগুলো, দেখুন। সাজিয়ে নিচ্ছি একটু, তাকিয়ে দেখছে আবার। এইগুলো নিয়ে যাব এখন রান্নার জন্য। আমি যাচ্ছি। আমি কিন্তু পাখি পুখি কাটতে পারি না, সত্যি কথা বলছি। তোমাদের দাদাই এইসব কাটাকাটি করে, আমি পারি না। সলিড সাইজ। এগুলো এখন কেটে নেবে। পাখিটাকে আমরা দেখুন পুরো ছুঁড়ে নিচ্ছি। এটাকে গরম জল দিইনি, কিন্তু গরম জল দিয়ে যে পশমগুলো উঠানো হয় সেরকম না, এটা পুরো ছুলে দেওয়া লাগবে। পুরো স্কিনলেস যেটাকে বলে, ওরকমই সব পাখিগুলোকে স্কিনলেস করে নেবো আমরা। একটু শক্ত শক্ত রয়েছে, টান দিয়ে গাড় জোরে এটাকে ছালিয়ে নেওয়া লাগে। হাত পা থেকে সব পশমগুলো এরকম চামড়াটাকে পুরো ছুলে নিয়েছি, দেখুন ভালোভাবে সবগুলো। এখন এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা চাইলে এরকম গোটাও নিতে পারেন, আমরা ছোট ছোট করে কেটে নেব। মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি বারবার, দেখুন ভালোভাবে মাংসটা কেটে ধুয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দেবো ম্যারিনেটের জন্য, দিয়ে দেবো লবণ, দেখুন স্বাদ অনুযায়ী দেবেন। টক দই। এই পাশে শুনতে একটু একটু করে মশলা দিচ্ছে, দেখুন সাইড থেকে, মানা করলেও শুনছে না। মাংসটা রান্নার জন্য কী কী উপকরণ নিয়েছি, প্রথমত মাংস নিয়েছি। মাংসটা দই আর লবণ মাখিয়ে রেখেছিলাম। সরষের তেল নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো। শুনটো কী করেছে দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ নিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা নিয়েছি গোটা রান্নার জন্য। এইটুকু আমাদের উপকরণ লাগবে। মাংসটা আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। দেখুন আমি মাংসটা ছোট ছোট করে নিয়েছি, আপনারা চাইলে গোটাও নিতে পারেন। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন ছোট ছোট ঠ্যাংগুলো এই যে রয়েছে, দেখুন লেগ পিসগুলো যেটাকে বলে, ছোট ছোট লেগ পিস এগুলো। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা মশলা নিয়েছিলাম, গোটা মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো গোটা জিরে অল্প পরিমাণে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব একটু, যতক্ষণ না ভাজার একটা খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটাই ব্যবহার করবেন রান্নার জন্য। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা, 1.5 চামচ নিয়েছি আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে এটাকে ভালোভাবে আগে ভেজে নেব। ভেজার পরে দিয়ে দেবো, মানে ভাজার পরে দিয়ে দেবো টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো বাটা দিতে পারেন। দিয়ে দেবো লবণ, আগে যেহেতু লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী দিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে ভালোবাসে ঠিক তেমনই দেবেন। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে জল মশলাটা কষানোর জন্য। দেখুন ভেজে রাখা যে গুঁড়ো মশলা নিয়েছিলাম, জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমরা। দেখুন মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখনই দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো। আপনারা চাইলে এর ভিতরে আলুও দিতে পারেন, কিন্তু আমি আলু ব্যবহার করব না। অনেকে পাখির মাংস খেতে কিন্তু ঘৃণা পায়, কিন্তু এই মাংস খেয়ে দেখবেন পুরো এইভাবে রান্না করে কোনো রকম অসুবিধা লাগবে না, খাইতেও ঘৃণা লাগবে না, টেস্টও লাগবে খুব সুন্দর। আমাদের বাড়িতে আগেও খেয়েছি মাংস, তাই আপনাদের কাছে শেয়ার করলাম যে এই মাংসটা যদি ব্রয়লারের মাংস আর জানি না কে কী বলে, তাই আপনাদেরকে একটু শেয়ার করছি। এটাকে চাপা দিয়ে এরকম ভাজবো। মাঝে মাঝে নাড়া দিতে থাকতে হবে যাতে তলে না লেগে যায়। এই দেখুন মোরকের ডিম না কি বলে, এই যে পাখিতে ডিম, এটা উঠিয়ে নেবো না গলে যাবে। আরে ছিল না, এটা গলে গেছে। পাশে গ্রামের পাশের বাড়ি বিয়ে হচ্ছে, যা মাইকের আওয়াজে ভিডিওটি ভালো হচ্ছে না আর কি, আপনাদের একটু কষ্ট হতে পারে, তবুও দেখে নেবেন পুরো ভিডিওটি। ও কি হয়েছে মাম? চাপা দিয়ে দিয়ে ভাজে মাংসটা পুরো কষিয়ে নেব। এই মাংসটা আগে খেয়েছেন কিনা আমাদের কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা কেমন হয়েছে, কেমন ভালো লাগছে কি না, আপনাদের কে কার মনে কী আছে সেটাকে আমাদেরও কমেন্ট করে জানাবেন। দেখুন মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। আমাদের এখানে এই বটরের যেগুলো চাষ হয়, এখানে দুটো আছে 70 টাকা করে মানে বিক্রি, 70 না একটা মানে 50 টাকা করে বিক্রি হয় এখানে। আমাদের এখানে চাষ করে এগুলো, অনেকে এই জায়গায় খায়।
ভেজে রাখা যে গরম মশলা জিরে আমি হেমন্দিস্তা একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। দিয়ে দেবো এখন জল। আবার চাপা দিয়ে এটাকে রেখে দেবো 5 থেকে 6 মিনিট। এটাকে চাপা দিয়ে রেখে দেবো আমি। গুঁড়ো করে নিয়েছি, এখন এটাকে ঢেলে নিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট পর ঢাকাটা উল্টে দেখছি। আর 2-3 মিনিট রাখবো, আর একটু ঝোলের পরিমাণ কমবে, আর ঢাকা দেবো না। বেটে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এভাবে আরেক মিনিট এইভাবে জ্বালিয়ে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরো বিনামূল্যে, এটা ফ্রি, সাবস্ক্রাইব করলে কোনো অসুবিধা নেই। আর যদি ফেসবুকে দেখছেন তো ফেসবুক পেজটাকে ফলো করবেন। আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমরা যে নতুন দাদা বৌদি ব্লগ একটা চ্যানেল করেছি, ওইটাও দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো এটা। সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। দেখো গরম চিকেন লেগ পিস এটা। ইয়াম্মি। রোদের জন্য পুরো অন্ধকার দেখাচ্ছে, কিন্তু শুনতেও চলে আসছে। গরম 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 গরম, একটু ফুদি দাও, ওকে ফুদি দাও। জল দাও, ঝাল লাগবে। কেমন হয়েছে বা? ভালো লাগে? খাবে, কিন্তু ঝাল লাগছে। দেখো না না না, শুনটু আবার চাচ্ছে, দাও কে, ও আবার খাবে। বাবার কোলে বসেছে খাওয়ার জন্য। চলো ঘরে চলো বা, এখানে না, চলো ঘরে চলো। চলো, হয়ে গেছে, কাকুরা বসে রয়েছে খাওয়ার জন্য। চলো, যাও, তোমাকে দেবে বাটিতে, যাও।